আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল 2025 আলোচনা ও পাশের জন্য উত্থাপন হয়েছে। এসআইআর এর শুনানি পর্বের জন্য রাজ্যে আজ থেকে নোটিশ পাঠানো শুরু হয়েছে। এসএসসিতে নবম দশম ও একাদশ দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও 8 মাস বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করেছে সুপ্রিম কোর্ট। আজ সংখ্যালঘু দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় দিনটি পালিত হচ্ছে। কলকাতার পার্ক স্ট্রিটে আজ শুরু হচ্ছে ক্রিসমাস কার্নিভাল। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল 2025 আলোচনা ও পাশের জন্য উত্থাপন হয়েছে। এই বিল 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন 2025-এর পরিবর্তে আনা হয়েছে। 2027 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিলে গ্রামীণ উন্নয়নমূলক রূপরেখা গড়ে তোলা হয়েছে। অদক্ষ কায়িক শ্রমে সক্ষম প্রতিটি পরিবারের পূর্ণবয়স্ক সদস্যদের প্রতি অর্থ বছরে 125 দিনের বিধিবদ্ধ কর্মনিশ্চয়তা এই বিলে প্রস্তাব করা হয়েছে। অর্থ বরাদ্দের ক্ষেত্রে 60% দেবে কেন্দ্র এবং 40% ব্যয়ভার বহন করতে হবে রাজ্যকে। তবে উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় সন্নিহিত রাজ্যগুলিকে দিতে হবে মোট বরাদ্দের মাত্র 10%, বাকি 90% বহন করবে কেন্দ্র। আলোচনার জবাবি ভাষণে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গরিব কল্যাণই বর্তমানে সরকারের প্রাথমিক লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মনরেগা প্রকল্প যথাযথভাবে কার্যকর হয়েছে। মনরেগার অধীনে ইউপিএ সরকার মাত্র 2,13,000 কোটি টাকা খরচ করলেও মোদী সরকার সেক্ষেত্রে 8,53,000 কোটি টাকা খরচ করেছে। অর্থ বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো রকম তফাৎ নেই বলেও মন্ত্রী উল্লেখ করেন। मनरेगा में कई तरह की कमियां थी। आज मैं बताना चाहता हूं कि उसके स्थान पर ये नया विधेयक लेके आए। राज्यों के बीच फंड्स का बंटवारा असामान्य था, सबको न्याय देना जरूरी था। माननीय अध्यक्ष महोदय, আলোচনার পর বিকশিত ভারত জি রামজি বিল সভায় পাশ হওয়ার পর লোকসভা মুলতবি হয়ে গেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুনানি পর্বের জন্য আজ থেকেই নোটিশ পাঠানো শুরু হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের 7 দিন সময় দেওয়া হবে। সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই শুনানি শুরু হতে পারে। 85 বছর বা তার বেশি বয়সী ভোটারদের ক্ষেত্রে শুনানি কেন্দ্রে আসতে হবে না। সংশ্লিষ্ট ইআরও নিজের বাড়ি গিয়ে শুনানি করবেন। সেই সময় উপস্থিত থাকবেন অ্যাসিস্ট্যান্ট এইআরও এবং সংশ্লিষ্ট বুথের বিএলও। কোথায় কখন শুনানি হবে তা নোটিশেই বলে দেওয়া হবে। আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এদিকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ার নথি হিসেবে বাতিল হওয়া ওবিসি শংসাপত্রের ব্যবহার বন্ধের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যাতে শিক্ষকের অভাব না হয় তা নিশ্চিত করতে পরিকল্পনা করে এসআইআর এর শুনানির সূচি তৈরির জন্য জেলা শাসকদের অনুরোধ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গতকাল পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় চিঠি দিয়ে জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের শুনানি পর্ব চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। সেই কাজে থাকতে হবে বিএলও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের। এদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্য জুড়ে 2682টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এজন্য নজরদারি চালাতে 1 লক্ষেরও বেশি শিক্ষক প্রয়োজন। এসএসসিতে নবম দশম ও একাদশ দ্বাদশ নিয়োগের প্রক্রিয়ার সময়সীমা আরও 8 মাস বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করেছে সুপ্রিম কোর্ট। আগামী 31 ডিসেম্বর এই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও রাজ্য ও কমিশনের পক্ষ থেকে তা বাড়ানোর জন্য আবেদন জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলেও জানানো হয়েছিল। পারিপার্শ্বিক বিভিন্ন দিক বিবেচনা করে আজ সময়সীমা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। এর ফলে 31 আগস্ট পর্যন্ত সবেতন চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রাজ্যের পক্ষে আইনজীবী উপস্থিত না হওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি দর্শনকে কেন্দ্র করে অশান্তি ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি আজ হয়নি। রাজ্যের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মামলায় সওয়াল করার কথা ছিল, যদিও মামলাকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এর বিরোধিতা করে বলেন, ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আইনজীবী হিসেবে সওয়াল করতে পারেন না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ আগামী সোমবার সকাল 10:30টায় এই মামলা শুনানি করবেন বলে জানিয়েছেন।
আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনার দ্বিতীয় পর্ব। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় শোনা যাবে। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনারা শুনতে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28শে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে শ্রোতারা মতামত জানাতে পারবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশ জুড়ে সংখ্যালঘু অধিকার দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রসংঘ 1992 সালের 18 ডিসেম্বর ধর্মীয়, ভাষাগত, জাতিগত সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য সংখ্যালঘু অধিকার দিবস ঘোষণা করে। এই উপলক্ষে সরকারি ও বেসরকারি সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্য সরকার সংখ্যালঘু উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন। এর মধ্যে রয়েছে দরিদ্র মহিলাদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া, রাজ্যের 14টি জেলায় ইংরাজি মাধ্যমের মডেল মাদ্রাসা তৈরি করা এবং সংখ্যালঘু দপ্তরের বাজেট বেশ কয়েক গুণ বৃদ্ধি করা। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদ নির্মাণের বিরোধিতা করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা আজ কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে আইনজীবীরা জানান, একটি ব্যক্তিগত সম্পত্তির ওপর এই মসজিদ নির্মাণ হচ্ছে। এর বিরুদ্ধে আপত্তি থাকলে তা রাজ্য পুলিশের কাছে জানানো যেতে পারত, কিন্তু সরাসরি আদালতে এই আবেদন করা যায় না। এরপরই মামলাটি খারিজ হয়ে যায়। ভারতবর্ষকে আরও নিবিড়ভাবে পর্যালোচনায় বিবিধের মাঝে একতার দর্শন আগামী দিনে বিশ্বকে পথ দেখাবে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত মত প্রকাশ করেছেন। সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে সেবক রোডের শতাব্দী সদনে আয়োজিত এক যুব সম্মেলনে তিনি বলেন, সরকারের উপর নির্ভর না করে সমাজকে শক্তিশালী করে তুলতে প্রত্যেক নাগরিকের এগিয়ে আসা উচিত। এজন্য পরিবেশ সংরক্ষণ, জাতিগত বৈষম্য দূর, নাগরিক কর্তব্য পালন, স্ববোধের জাগরণ এবং পরিবার প্রবর্ধনের গুরুত্বের উপর জোর দেন তিনি। কার্শিয়াং এবং জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন, উত্তরবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য সিকিম থেকেও অংশগ্রহণকারীরা এই যুব সম্মেলনে যোগ দেন। রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে রাজ্য সরকার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে আজ এক শিল্প সম্মেলনের আয়োজন করেছে। প্রস্তাবিত বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা নিরসনে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতায় গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে অংশ নিয়ে তিনি বোর্ডের সদস্য নির্বাচনের জন্য প্রতিটি জেলার বণিক সংগঠনগুলিকে 7 দিনের মধ্যে তালিকা পেশের প্রস্তাব দেন। পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে 313 জনের চাকরি বাতিলের নির্দেশের পর ওই জায়গায় সব স্কুলে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন। সংগঠনের দাবি, 2002 সাল থেকে পাহাড়ে স্বেচ্ছাসেবক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। এজন্য তৎকালীন সরকার ও জিটিএ দায়ী। প্রশাসনিক ব্যবস্থা ত্রুটির জন্য শিক্ষকরা শাস্তি পাবেন, তা হতে দেওয়া যায় না। ধর্মঘটের জন্য যেসব স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে ও ফলাফল ঘোষণা হতে চলেছে তাও স্থগিত রয়েছে। চালকের তৎপরতায় বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল উত্তরবঙ্গ। জলপাইগুড়ির চালসা নাগরাকাটা স্টেশনের মাঝামাঝি ক্যাপিটাল এক্সপ্রেসের চালক সঞ্জিত সরকার রেল লাইনের ওপর হাতির পাল দেখতে পেয়ে দ্রুত ট্রেনের গতি নিয়ন্ত্রণে আনেন। ট্রেন থামিয়ে হাতির পালকে নিরাপদে রেল লাইন পার হওয়ার সুযোগ দেওয়া হয়। কিছু সময়ের মধ্যে সমস্ত হাতি নিরাপদে জঙ্গলমুখী হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভাল শুরু হচ্ছে আজ, চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কার্নিভালের উদ্বোধন করবেন। এবার এই কার্নিভাল 15তম বর্ষে পড়ল। প্রতিবারের মতো এবারও নিরাপত্তার কারণে 24 ও 25 তারিখ অ্যালেন পার্ক বন্ধ থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় আজ বিকশিত ভারত জি বিল 2025 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হয়েছে এবং আলোচনার পর তা পাশ হয়েছে। এসআইআর এর শুনানির পর্বের জন্য রাজ্যে আজ থেকে নোটিশ পাঠানো শুরু হয়েছে। এসএসসিতে নবম, দশম ও একাদশ, দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও 8 মাস বাড়িয়ে 31শে আগস্ট পর্যন্ত করেছে সুপ্রিম কোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।